আমি শেখ আরিফ হোসেন কথা বলছি, স্কুলওয়ালা ফাউন্ডার। আরে স্কুলওয়ালা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। info.info দিলে আমাদের ওয়েবসাইটটা হবে, আর বাকি নাম হচ্ছে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করতে গেলে @স্কুলওয়ালা। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে গিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিজনেস করি, দ্যাট মিন্স আমি বিজনেস ফাউন্ডেশন অনেক আগে থেকেই করেছি, আর আমার এমনি ব্যাকগ্রাউন্ডও বিকম অনার্স। তো আমি বিজনেস ফাউন্ডেশন শেখাবো আজকে। মানে আপনাদের বলতে চাইবো যে কি কি রকম বিজনেস ফাউন্ডেশন করা যায়। আর যেটা আর একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম হচ্ছে আমাদের বাঙালিদের, যে বিজনেস ফাউন্ডেশন না করে আমরা ছোট ছোট যে শিল্প গোষ্ঠীগুলো চালাই, মানে ছোট ছোট ইন্ডাস্ট্রি চালাই, যেমন কাপড়ের শিল্প বলুন আর যাই বলুন, সেইগুলোকে আমরা বিজনেস ফরম্যাটে আনতে চাই না। কেন জানি না, কাগজপত্রের ঝামেলার জন্য হয়তো। কিন্তু বিজনেস ফরম্যাটে আনলে সেই বিজনেসটা অনেকদিন ক্যারি করতে পারবেন, তার সুযোগ আপনাদের বংশ পরম্পরা সবাই ইউটিলাইজ করতে পারবে, আর তার একটা গুডউইল তৈরি হবে, ব্র্যান্ড বানানো যাবে। যারা এটা অনেক ওল্ড ভিডিওর মধ্যে একটা ভিডিও, ধরুন সবাই জানে যে বিজনেসটা আজকের দিনে করতে হবে, সবাই করে। এখন বিজনেস আইডিয়া নিয়ে কথা হচ্ছে। আবার যেহেতু কিছু লোক আছে যারা হচ্ছে এখনো বিজনেস ফরমেশনের ব্যাপারে খুব একটা জানে না, তাদের জন্যই ভিডিওটা। এবার হচ্ছে ক্লিয়ার অ্যান্ড সিম্পল এক্সপ্লেনেশন অফ দ্য মেজর বিজনেস টাইপ, মানে কোন কোন ধরনের বিজনেস হয়। আমরা শুনেছি না কোন কোন ধরনের বিজনেস হয়। 1 নম্বর হচ্ছে গিয়ে সোল প্রোপাইটারশিপ, মানে একজন মালিকালা কারবার, মানে একটা বিজনেসের একটাই মালিক থাকবে, আর সেই ক্ষেত্রে নাম যা খুশি দেয়া থাক না কেন, ঠিক আছে, যা খুশি আপনি একটা নাম দিলেন। আর এখানে যেটা মেন হচ্ছে গিয়ে এইটা দেখুন, প্যান কার্ড প্রোপাইটারের নিজেরই থাকে। প্যান কার্ড কিন্তু বিজনেসের নামে হয় না, প্যান কার্ড হয় প্রোপাইটারের নিজের নামে। আর কি লাগে, প্রথম একটা পঞ্চায়েতের থেকে বা মিউনিসিপ্যালিটির থেকে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির থেকে একটা হচ্ছে সার্টিফিকেট লাগে, ট্রেড লাইসেন্স যাকে বলে, ট্রেড লাইসেন্স লাগে। এবার এই ট্রেড লাইসেন্সটা পাওয়ার পরে এবার আপনাকে বিজনেসের একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। আর তারপরে গিয়ে যখন আপনার বিজনেসের 40 লাখ অ্যাবাভ ট্রানজ্যাকশন হবে, সেটা গিয়ে তখন আপনাকে জিএসটিতে রেজিস্ট্রেশন করাতে হবে। জিএসটিতে চলো 40 লাখ পর্যন্ত আপনি বিনা জিএসটিতে ব্যবসা করে যাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে এইটার প্যাটার্ন। এবার এইটাতে তেমন যেগুলো সব লেখা রয়েছে এখানে, ধরুন স্মল বিজনেসে কি যেন সিঙ্গেল ওনার, মানে একজন ওনার কুইক স্টার্ট করা যায়, এটা তো বুঝতেই পারছেন। এবার রেজিস্ট্রেশন অপশন থাকলো কি, জিএসটি থাকলো, শপ অ্যাক্ট, মানে ওই ট্রেড লাইসেন্সটার কথাই বলছে। আর তারপরে হচ্ছে গিয়ে এমএসএমইতে রেজিস্ট্রেশন করলে গভর্নমেন্টের যে সাবসিডি বা ওই ইন্ডাস্ট্রিকে গভর্নমেন্ট কোন চোখে দেখছে, তার জন্য গভর্নমেন্ট কি হেল্প করবে, এমএসএমই রেজিস্ট্রেশন করলে সেটা পাবেন। আর এখান থেকে বিজনেসের জন্য আপনি চাইলে প্রধানমন্ত্রী যোজনা থেকে আপনি লোন নিতে পারবেন। তার আগে তো একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলার কথা আমি আগেই বললাম। এবার আধার কার্ড প্রোপাইটার লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এইগুলো লাগবে হচ্ছে কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে। অ্যাড্রেস প্রুফ লাগবে। আর যদি আপনার নিজের দোকান হয় তাহলে সেলফ ডিক্লারেশন লাগবে, আর না হলে হচ্ছে গিয়ে বাবার হলেও সেলফ ডিক্লারেশন লাগবে, নাহলে যদি ভাড়া নিয়ে থাকেন তাহলে রেন্ট এগ্রিমেন্ট বানাতে হবে। আর এইগুলো এটা অপশনাল, এটা যে দরকার নেই। জিএসটি রেজিস্ট্রেশন
অনলাইন সেলারদের জন্য বলছে গিয়ে 20 লাখ টাকা, তার বেশি টার্নওভার হলেই জিএসটি লাগবে, কিন্তু অনলাইনে সেলারের রেজিস্ট্রেশন মানে প্রথম থেকে ম্যান্ডেটরি হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে একটা ব্যাপার আছে, অনলাইন না হলে অনলাইনে সবাইকে আসতে দেয় না, আর না দিলেও কিছু কিছু প্রবলেম তৈরি করে প্ল্যাটফর্ম থেকে। এবার উদ্যম রেজিস্ট্রেশন এমএসএমই সার্টিফিকেট এটা লাগবে। এবার হচ্ছে গিয়ে নাম্বার 2 হচ্ছে গিয়ে প্রোপাইটারশিপ ফার্ম। এইটা আমাদের আগে খুব চলতো এই টাইপটা। এইটা হচ্ছে গিয়ে 2জন বা 3জন বন্ধু মিলে, আমরা ছোটবেলায় সবাই প্রোপাইটারশিপের অঙ্ক করে থাকবে যে পার্টনারশিপ, এই সরি প্রোপাইটারশিপ বলছি, পার্টনারশিপ অঙ্ক করে থাকবে যে 2জন বন্ধু মিলে বিজনেস শুরু করলো, ঠিক আছে, বা 2জন 3জন 4জন মিলে বিজনেস শুরু করলো, তাকে বলে পার্টনারশিপ। পার্টনারশিপে কিন্তু তখন কোম্পানি অ্যাক্ট অনুযায়ী, পার্টনারশিপ যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আপনাকে একটা ডিড বানাতে হবে যে কার কত পার্সেন্টেজ ক্যাপিটাল থাকবে, তার মধ্যে প্রফিটার শেয়ার কে কত পাবে, কে কত কোন শ্রম দেবে, কোন ব্যাপারটা কে দেখবে, এই সব জিনিসগুলো তখন থাকবে। এইটা একটুখানি এখনো চলে, একটু ওল্ড ফ্যাশনের হয়ে গেছে। তারপরে আরো অনেকগুলো টাইপ অফ বিজনেস আছে, সেইগুলোর ব্যাপার আছে। তাহলে প্রথমের দিকে আমরা গেলাম যে প্রোপাইটারশিপ বিজনেস, এটা যে কোনো সময় আপনি শুরু করতে পারেন। এবার এখানে পার্টনারশিপ ডিড বানাতে হবে, তা নোটারাইজ করতে হবে, কোম্পানির নামেই প্যান কার্ড তৈরি হবে। আপনার নামে যে প্যান কার্ড দিয়ে আগে প্রোপাইটারশিপ বিজনেসটা করতে পারছিলেন, এখন কিন্তু না, আপনার প্যান কার্ডটা আর থাকবে না, চলবে না। তাহলে এখন বিজনেস নিজের সত্ত্ব পেল, মানে বিজনেস একটা, আপনি বিজনেস নয়, বিজনেস নিজের সত্ত্ব পেল, বিজনেসের ভেতরে হার্ট এলো। আমি সেটাই মনে করি, যাই হোক, যে যখন বিজনেস প্যান কার্ড পেলো, বিজনেসের হার্ট এলো, কারণ বিজনেস তখন সে একটা আলাদা এন্টিটি হলো, সে তখন তার যা লাভ লস সব এই প্যান কার্ড, ইনকাম ট্যাক্স, তার ট্যাক্স সব কিছু এই প্যান কার্ড থ্রু করতে পারবে। তখন আপনি আর বিজনেসটা দুটো আলাদা হয়ে গেল। আর যেহেতু বিজনেসটা চালাবে কেউ মানুষ, বিজনেস তার আপনি আপনি চলতে পারবে না, তার জন্য যে পার্টনার থাকবে তাদের আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, এইগুলো হচ্ছে গিয়ে সব অ্যাড্রেস প্রুফ হিসাবে লাগবে। আধার প্রুফ বিজনেস করার জন্য ইলেকট্রিসিটি বিল, রেন্ট এগ্রিমেন্ট, ফটো পার্টনারশিপ লাগবে, পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অপশনাল বাট রেকমেন্ডেড। এটা আগে বললাম যেটা, যে পার্টনারশিপ ফার্ম কোম্পানি একটা অনুযায়ী একটা ডিড বানাতে হবে, আর জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। এটা তো প্রথম থেকেই ম্যান্ডেটরি, এটাতে কোনো যে টার্নওভার এত হলে তারপরে রেজিস্ট্রেশন হবে এরকম ব্যাপার নেই, এটা প্রথম থেকেই ম্যান্ডেটরি। আর কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট তো খুলতেই হবে। এটা হচ্ছে গিয়ে পার্টনারশিপ ফার্মটা হবার পরেই, ফাউন্ডেশন হবার পরেই এই জিনিসটা ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে। 3 নম্বরে আসবো লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ, এলএলপি। এই কনসেপ্টটা এখন বহুত প্রচলিত। এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল সার্ভিস ল কমপ্লায়েন্স কোম্পানি বেস্ট আর মাল্টি ওনার ফার্ম অনেকজন মিলে এই বিজনেসটা এখন প্রায় করছে। এখানে হচ্ছে গিয়ে প্যান কার্ডে যে একটা বিজনেস নিজের সত্তা পাবে, বিজনেস আর প্রোপাইটার আলাদা, মানে মানে যে বিজনেসের ওনার আর বিজনেস দুজন আলাদা জিনিস। ওনার চালাবে ঠিক আছে, বাট বিজনেসটা তখন তার নিজের সত্তাই চলবে, হার্টটা তখন তার মধ্যে এলো। আমি এটা দিয়েই বলছি যে প্যান কার্ড তখন তার নিজস্ব হবে। প্যান আধার অফ পার্টনারশিপ ডকুমেন্ট, আচ্ছা প্যান আধার অফ পার্টনার লাগবে, ডিএসসি। হ্যাঁ, এবার এখানে হচ্ছে কি একটা কথা, যে সিগনেচার তো এখন ডিজিটাল হয়ে গেছে, সবার জানা আছে কিনা জানি না। ডিএসসি মানে যে কোনো আমরা সিগনেচার, আমরা যখন বিজনেস করি তখন হচ্ছে কি আমাদেরকেই অফিসে বসে সিগনেচার করতে হবে না, ওই সব কাগজগুলো যেগুলো অনলাইনেতে ফর্ম ফিল আপ হয়, অনলাইনে ফর্ম ফিল আপগুলোতে ডিজিটাল সিগনেচার লাগে। আর
এই ডিন নাম্বার লাগবে, এটা হচ্ছে ডাইরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। এটার একটা গল্প বলে দিই। এই ডিন প্রথম কনসেপ্টটা এনেছিলেন আমাদের এখানে হচ্ছে গিয়ে টাটা, রতন টাটা। রতন টাটার ডিন নাম্বার ওর জন্য 001। উনি প্রথম এইভাবে বিজনেসের ফাউন্ডেশনটা তৈরি করার জন্য বলেছিল। তারপরে একটা এলএলপি এগ্রিমেন্ট লাগবে, রেজিস্ট্রেশন অফিসের অ্যাড্রেস প্রুফ লাগবে, একটা ঘর চাই, সে যেই ঘরটার মধ্যে ওই বিজনেসটার অ্যাড্রেস হবে। ইউটিলিটি বিল বলতে হচ্ছে নট ওল্ডার দেন 2 মান্থ, মানে যেই ঘরটার রেজিস্ট্রেশন হবে তার বিলগুলো যেন 2 মাসের পুরনো না হয়, তার 2 মাসের মধ্যে হয়, 2 মাসের বেশি না হয়। এনওসি ফর প্রপার্টি ওনার বা প্রপার্টি ওনার থেকে এনওসি লাগবে, আর যদি রেজিস্ট্রেশন হয়ে যায় লাগবে না। তাহলে ইনকর্পোরেশন ডকুমেন্ট, রান এলএলপি পিএলবি ফর্মে যে আছে সেইটা অনুযায়ী লাগবে। এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সিএদের কাজ, আমি শুধু জাস্ট বিজনেসের প্যাটার্নগুলো বলে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন সবচেয়ে বেশি প্রচলিত আফটার প্রোপাইটারশিপ। প্রোপাইটারশিপের পরে প্রাইভেট লিমিটেডের, এটা কোম্পানি অ্যাক্ট থেকেই হয়। এ গ্রোমিং বিজনেস ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন লিমিটেড লাইবিলিটি, এটায় আমরাও যতগুলো বিজনেস চালাই সবই আমাদের প্রাইভেট লিমিটেড বিজনেসগুলোই চালাই। এতে হচ্ছে গিয়ে এরও ডিন নাম্বার লাগবে, এরও ডিএসসি সিগনেচার লাগবে। ডিএসসি বলেছিলাম যে আগের বারে, যে যখন অনলাইনে যেই বিজনেস ফর্ম ফিল আপ হয় সেই বিজনেস ফর্ম ফিল আপগুলো ওনার নিজে সাইন করে না, তার জন্য ডিএসসিতে একটা তৈরি করতে হয়। তার জন্যও অন্য সংস্থা আছে, তারাই ডিএসসি তৈরি করে দেয়। সেই ডিএসসি তৈরি করার সময়ও অনেক একটা পুরো প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে একটা পেন ড্রাইভের মধ্যে একটা ডিএসসি থাকে, সেইটা ওই ফর্মের ওয়েবসাইটে গিয়ে ডিএসসিটা ভেরিফিকেশন করা যায়। অনেক সময় আধার কার্ড দিয়েও অনেক সিগনেচার হয়ে যায়। এবার এখানে কি কি প্রসেস আছে, মেমোরান্ডাম আর্টিকেল তৈরি করতে হবে, আর্টিকেল অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। মেমোরান্ডাম আর্টিকেল হচ্ছে কি আর কিছু না, বিজনেসটা কেমন কিভাবে চলবে, কি কি কমপ্লেন্স ফলো করবে, মানে কি কি ধরনের বিজনেস করবে, তার সবকিছু একটা পুরো রূপরেখা তৈরি করতে হয়। আপনি যদি কি মনে থাকে ছোট করে বলে দেবেন, তাহলে এগুলো যারা সিএ আছে তারাই তৈরি করে দিবে। যদি কারোর করতে কোনো অসুবিধা থাকে তাহলে এই কমেন্ট করে জানাতে পারলে আমি হেল্প করে দিতে পারি। রেজিস্ট্রেশন অফিস অ্যাড্রেস প্রুফ লাগবে। ইউটিলিটি বিল ওই অ্যাটলিস্ট 2 মান্থের পুরোনো না হলে হবে না। এনওসি যদি এই প্রোপাইটারের লাগবে, সরি প্রপার্টি ওনারের লাগবে। প্রপার্টি ওনারকে জানাতে হবে যে আমরা এখন বিজনেস করার জন্য ডিডটা সেই হিসাবেই হবে, অতএব এটা ডিডের সঙ্গে হয়ে যাবে। এবার ডাইরেক্টর ফটোগ্রাফ লাগবে। এইগুলো তো ছোট ছোট ব্যাপার আছে। আইডেন্টি প্রুফ লাগবে, ভোটার আইডেন্টি কার্ড, পাসওয়ার্ড, এই এবারে পাসপোর্ট, যাই হোক অল্টারনেটিভ লাগবে। আর এই বিজনেসটাও সঙ্গে সঙ্গে কি হবে, যা ইনকর্পোরেশন আছে, যেমন ধরুন জিএসটি, আচ্ছা একটা বলা হয় না, ট্রেড লাইসেন্সটা কিন্তু সবেতেই লাগছে। ট্রেড লাইসেন্সটা কিন্তু সবেতেই লাগবে। ইভেন এর যতগুলো ব্রাঞ্চ করবে সব জায়গায় ট্রেড লাইসেন্স লাগবে। এরিয়া মিউনিসিপ্যাল বা পঞ্চায়েত আলাদা হয়ে গেলেই ট্রেড লাইসেন্স 1, 2, 3, 4 যতগুলো ট্রেড লাইসেন্স লাগতে পারে, একটা বিজনেসও 3-4 ট্রেড লাইসেন্স লাগতে পারে। জিএসটি আর ইএসআইপিএফ, ইএসআইসি আর পিএফ, আর এইগুলো সব একসঙ্গে ইনকর্পোরেট করতে হবে। প্যান তো আগেই বললাম, প্যান কার্ড করতেই হবে। ট্যান, এইটা যদি এই ট্যানটা হচ্ছে গিয়ে আপনি যখন কোনো কাউকে পেমেন্ট করবেন তার থেকে ইনকাম ট্যাক্স কাটতে হয়, টিডিএস ট্যাক্স ডিডাকশন। এটা যদি পুরো তার টাকা হয় তা থেকে একটা পার্সেন্টেজ কেটে রাখতে হয়, ট্যাক্স ডিডাকশনের সোর্স টিডিএস। তো টিডিএসটা যখন কোনো লোকের কাটলেন সেটা প্যান থ্রু সেটা গভর্নমেন্টকে জমা করতে হবে। এই হলো শর্ট ডিসক্রিপশন প্রাইভেট লিমিটেডের। তাহলে প্রাইভেট লিমিটেডে হলো কি গিয়ে মালিক আলাদা আর বিজনেস আলাদা। এখানে মানে 2 জন মিনিমাম চাই, আর ম্যাক্সিমাম 20 জন বিজনেস ওনার হতে পারে। তার মধ্যে এবার মেমোরান্ডাম আর্টিকেলে থাকবে যে কে
বিজনেসটা চালাবে, কে ফুল টাইম হবে, কে পার্ট টাইম হবে, কে শুধু টাকা দিয়ে অনলি ইনভেস্টার হবে, এইগুলো সব এর মধ্যে আছে। এই পর্যন্ত এই তিনটেই থাক। বাকি এবার হচ্ছে গিয়ে আরো অনেকগুলো পার্ট রয়েছে, এইগুলো হচ্ছে পরের একটা ভিডিওতে করা যাবে। যদি আপনাদের লাগে যে টাস্ট এইসব ব্যাপারে লাগে, তাহলে তখন সেই জিনিসটা করা যাবে। এখন আপাতত বিজনেস করতে গেলে ওই জন্য কিছু ভয়ের কারণ নেই যে অত পেপার লাগবে, এই সব লাগবে বলে পিছিয়ে যাওয়ার নাই। অতএব আপনি হচ্ছে গিয়ে আপনার অ্যাটলিস্ট প্রোপাইটারশিপ দিয়ে শুরু করুন। যদি কোনো বড় জায়গায় কাজ করেন তাহলে প্রোপাইটারশিপের ক্ষেত্রে এই একটা জায়গাতেই একটু প্রবলেম আসে, যেটা হচ্ছে গিয়ে টিডিএস কাটার সময়। টিডিএস কাটার সময় লোকে বোঝে না, অনেক সময় কি হয়, টিডিএস 1% হয় হচ্ছে প্রোপাইটারশিপ বিজনেসের জন্য। এবার প্রোপাইটারশিপ বিজনেস তো খুব কম লোকের আছে, মানে যারা প্রথম শুরু করে একদম। এই প্রোপাইটারশিপ বিজনেসের নাম হতে পারে বা সে তার নিজের নামে করতে পারে, একটা শুধু কারেন্ট অ্যাকাউন্ট লাগবে আর 40 লাখের উপর গেলে তবে জিএসটি নাম্বার লাগবে। আর তার আগে একটা লাগে, কি বলে, ট্রেড লাইসেন্স। আর ট্রেড লাইসেন্স পাওয়া তো এখন খুব সহজ করে দিয়েছে, কারণ ট্রেড লাইসেন্স পঞ্চায়েতের হাতে। এবার আপনি বাড়িতে বসেও করতে পারবেন। ট্রেড লাইসেন্স যদি শুধু ডকুমেন্টগুলো ঠিক থাকে, আপনার বাড়ির বা যেই দোকানটা ভাড়া নিচ্ছেন সেই দোকানটা বা অফিসটা ভাড়া নিচ্ছেন, অফিসটার গিয়ে ট্রেড সেই জায়গার ডিড আর হচ্ছে গিয়ে পঞ্চায়েতের একটা খাজনা বা মিউনিসিপ্যালিটির একটা খাজনার কাগজ, ট্যাক্সের কাগজ, আর বাকি হচ্ছে গিয়ে এই দুটো জিনিস ফিল আপ করে দিলেই তাহলে ওখান থেকে পঞ্চায়েতের আন্ডারে আপনি পোর্টালে গিয়ে দিতে পারলেন, মানে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করলেন। আর তারপরে পঞ্চায়েত কোনো, এখানে আগে যেমন ট্রেড লাইসেন্স নিতে গেলে এখানে সাইন, ওখানে সাইন, এই ভেরিফিকেশন, এই দাও সেই দাও, সেইগুলো সব এখন প্রায় অলমোস্ট বন্ধ। অতএব বিজনেসের এই একটা জিনিস খুব ইজি হয়েছে, ট্রেড লাইসেন্সটা এখন অনলাইন হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজেশন হয়েছে, তো ট্রেড লাইসেন্সটা তার মধ্যে যুগান্তকারী আবিষ্কার আমার মনে হয়। তো এই সব প্রবলেমগুলোর মধ্যে দিয়ে আমি গেছি, তো এখন এইটা খুব মোস্ট ইজি ট্রেড লাইসেন্সটা। আর জিএসটিও সেরকম, জিএসটি তবে এখন একটুখানি শক্ত করে দিয়েছে নতুন কারণ কিছু কিছু জিএসটিতে প্রবলেম হচ্ছিল, ওর জন্য ভেরিফিকেশনটা এখন অনেক টাফ করেছে। আগে যেমন জিএসটি রেজিস্ট্রেশন করে দিলেই দিয়ে দিত, এখন একটুখানি ভেরিফিকেশনটা বেশি হয়। আর তারপরে এমএসএমইর ব্যাপারটা তো বলেইছিলাম। এইসব জিনিসগুলো মোস্ট ইজি জিনিস, খুব একটা কিছু অসুবিধে নেই। তো বিজনেস হচ্ছে গিয়ে একটা ফরমেশনে গিয়ে করা ভালো, না হলে শুধু ক্যাশের বিজনেস করলাম আর বাড়ি চলে গেলাম, তার মধ্যে তাহলে জীবনটা চলে না কিন্তু। তাহলে তো আপনি কিছু তা থেকে গুডউইল পেলেন না। বিজনেসের একটা জিনিস কি থাকে, গুডউইল, যা আমরা দেখতে পাই না, ঠিক আছে? এই গুডউইলটাই আপনাকে অনেক দিন থেকে কাজ দেয়। এই গুডউইলের মূল্য করা হয় অ্যাকাউন্টসে, অনেক বড় মূল্য আছে গুডউইলের। তাই গুডউইলটা আপনি পেলেন না, আপনি ইন্ডিভিজুয়াল একটা নাম পেলেন একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে আপনার তাহলে আর কিছু করা হলো না, তখনই আপনার কাগজ পেপারপত্র লাগবে। তাই বিজনেস করার জন্য অত ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ইজি ম্যাটার। যদি কিছু লাগে তাহলে এখানে কমেন্ট করলেই আমাদের টিম থেকে আপনাকে সাহায্য করে দেবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।